যারা রিক্সাকে নিয়ে নাচ শিখেত আচ্ছা আগে, রিক্সা আরে এটা কোনো আর্ট হলো, তারা এখন অফিস করে বলছে বড় বড় অফিস, রিক্সা আর্ট গ্যালারি। রিক্সা আর্ট গ্যালারি আসলে রিক্সা আর্টের একটা, বাকি ধরে সব বাইরে দাঁড়িয়ে। তাতে হচ্ছে কি, রিক্সা আর্টের মোটিভটা নষ্ট হচ্ছে। যখন আমরা থাকুন না, তখন নেক্সট জেনারেশন সার্চ করে থাকবে যে এটা রিক্সা আর্টিস্ট কে, এইটা না এইটা রিক্সা। এই কনফিউশনকে ভাঙার জন্য আমার মাথা হাসলো যে আমি যদি একটা ইনস্টিটিউট করি, আমার মনে হয় আমাদের থেকে যারা ট্রেনিং নেবে তারা ঠিক করে যা যাবে, মানে মোটিভটা ঠিক রাখা। আর যারা টাকা কামাচ্ছে তারা মোটিভটা ঠিক রাখবে না, তারা টাকা দেখবে যে আমার টাকা আসলে কথা আছে, মোটিভটা কি আছে জানি না, রিক্সার মানুষ বললে হবে। আমার ধারা কিন্তু এটা হবে না, এর জন্য আমার এই ইনস্টিটিউটটা করা। আমরা একটা সমাজকে ভালো করি, একটা চিন্তা করি যে একটা সমাজ যেন বেকার না থাকে। পৃথিবী যেও জানে যে আমাদের দেশে কোনো লোক বেকার নাই, হাজিরা থাকে না, সবই কাজ করে। আপনারা ভোট করে একটা অফিস করে বললেন, পয়সা বললেন রিক্সা গ্যালারি, হ্যাঁ এমনি তো সব পাওয়া যায় ওরা হারাইলে। আহেন আইসা জিগান কেমনি করে রংটা জন্ম দিচ্ছি, কেমনি করে রংটা আনছি, কি কষ্টটা হয়েছে আমাদের, এটা একবার আয় জিগানে ক্ষমতা নাই। আপনার রেডি জিনিস পাওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ খালি টাকা চিন্তা, খালি টাকা চিন্তা, খালি টাকা চিন্তা, জন্ম দেওয়ার চিন্তা নাই কিছু।